ঠিক আছে না না জিজ্ঞেস করে দাদা, এই অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করে চারিদিকে মিউনিসিপ্যালিটিতে বিক্ষোভ, কারণটা হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটিতে যারা ফর্ম ফিল আপ করেছে দেখা যাচ্ছে যারা তৃণমূলের লোক তারাই নাকি পাচ্ছে, বাকি লোকেরা বঞ্চিত হচ্ছে। এটা কী বলবেন? এখন যারা পেয়েছে তারা তৃণমূল, যারা পায়নি তারা বিজেপি, এটা আমি জানি না। কিন্তু ঘটনা যেটা হয়েছে যে যারা অফলাইন জমা করেছে, ফর্ম ফিল আপ করে জমা করেছে, রিষড়া এবং শ্রীরামপুর দুই জায়গাতেই প্রচুর মহিলা যারা পায়নি এবং তারা বিক্ষুব্ধ হয়ে গেছে। অনেক আগে আমি একটা বাইট দিয়েছিলাম এই ব্যাপারে যে যারা জমা দেবে তারা যেন রিসিট নেয়, এবং মিউনিসিপ্যালিটিও রিসিট দেয়নি। সুতরাং এক্ষেত্রে মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব নিতে হবে। আজকে যদি তারা না পায় তার পুরো দায়িত্ব মিউনিসিপ্যালিটির, এবং বারবার বলছি যদি কোনো ল অ্যান্ড অর্ডার ডিসঅর্ডার হয় তার জন্য কিন্তু রেসপন্সিবল হবে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আর তার জন্য যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার তাই নেওয়া হবে। কারণ এটা একটা সুবর্ণ সুযোগ ছিল মহিলাদের ক্ষেত্রে, তাদের সশক্তিকরণের জন্যই রাজ্য সরকার করেছে। অথচ কিছু শ্রেণীর মহিলাকে ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় যে এটা করা হয়েছে। ফর্ম পাওয়া না গেলে তার ব্যবস্থা হবে, যদি ফর্ম পাওয়া যায় এবং সেটা আপলোড করে তাদের পাওয়ানো হয় ঠিক আছে, তাহলে আমরা তো তাদের পাওয়াবই। তাদের আমি নিশ্চিত থাকতে বলছি যে তারা প্রত্যেকেই পাবে। কিন্তু যে কাজটা আজকে মিউনিসিপ্যালিটির মাধ্যমে হলো তার জন্য মিউনিসিপ্যালিটিকে তার দায়িত্ব নিতে হবে। আরেকটা জায়গায় আপনি বলেছেন যে এই যে পৌরসভাগুলো বিভিন্নভাবে কাজ করতে পারছে না, বিশেষ করে অস্থায়ী কর্মীদের যে বিক্ষোভ চলছে চারিদিকে, সেক্ষেত্রে আপনি পৌরসভাদের ইতিমধ্যেই আপনি মানে করেছেন, মানে সতর্ক করেছেন পৌরপ্রধানদের, এবং থানাতেও নাকি বলেছেন যে যদি কোনো হয় আপনি থানাতে বিষয়টা দেখার জন্য। এটা কি থানাকে তো করা হয়েছে, রিষড়ার ব্যাপারে তো রিষড়া থানায় কমপ্লেন লজ হয়েছে। কার বিরুদ্ধে? চেয়ারম্যানের বিরুদ্ধে। তার বিভিন্ন দুর্নীতি, ভুলভাল অ্যাপয়েন্টমেন্ট, মিউনিসিপ্যালিটিতে প্রচুর বাজে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, দুর্নীতি হয়েছে অ্যাপয়েন্টমেন্টে, নিয়োগে দুর্নীতি, সেই নিয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের ওয়ার্ডের লোকেরা তারা কমপ্লেন করেছে তাদের পরিষ্কার হচ্ছে না। তো আমি তো বলেইছি যে দায়িত্ব তাদের নিতে হবে। আমি একটু সময় দিয়েছিলাম কিন্তু তারা সেটা বুঝলেন না। যে জিনিসটা একটা সৌজন্যতা দেখিয়ে করতে গেছিলাম সেটা হয়তো দুর্বলতা ওনারা ভেবে নিয়েছেন, তো তার ফল যা হবে তাই হবে। আপনি এবার এরপরে পদক্ষেপ আপনার কি থাকবে? সেটা আপনারা জানতে পারবেন যখনই যা পদক্ষেপ হবে।